হরি ওম। নমস্কার। সৎকথা প্রসঙ্গে আপনাদের স্বাগতম। আজকের প্রসঙ্গ, ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন? অনেকেই এই প্রশ্ন করেন, কিন্তু প্রশ্নটির মধ্যেই একটি ভুল ধারণা লুকিয়ে আছে। যাকে সৃষ্টি করা হয়েছে বা সৃষ্টি করা যায়, তিনি আর যাই হন, ঈশ্বর নন। শাস্ত্রই একাধিক স্থানে এই প্রশ্নের উত্তর দিয়েছে। অতি সংক্ষেপে মাত্র ৩টি রেফারেন্স সহ বলছি। শ্বেতাশ্বতর উপনিষদের ৬ষ্ঠ অধ্যায়ের ৯ নম্বর মন্ত্র ঘোষণা করছে, জগতে তার কোনো প্রভু নেই এবং নিয়ন্তাও নেই, তার কোনো লিঙ্গ নেই, তিনি সকলের কারণ, তার কোনো জন্মদাতা নেই বা অধ্যক্ষ নেই। তাই ঈশ্বরকে কেউ সৃষ্টি করেননি। যা কিছু সৃষ্টি হয়েছে সবই তার থেকেই। তিনিই সমস্ত সৃষ্টির মূল কারণ। গীতার ১০ম অধ্যায়ে ৮ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অহং সর্বস্ব প্রভব, অর্থাৎ আমি সমস্ত কিছুর উৎপত্তি স্থান। শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে শ্রী ব্যাসদেব বলেছেন, তিনি স্বরাট, মানে তিনি সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ, স্বাধীন, স্বতন্ত্র। এই একটি শব্দই দর্শনের দিক থেকে অসাধারণ গভীর। শ্রীমদ্ভাগবতের দ্বিতীয় স্কন্ধের ৯ম অধ্যায়ের ৩২ নম্বর শ্লোকে বলা হয়েছে, অহম এব আসম এব অগ্রে, সৃষ্টির পূর্বে আমিই ছিলাম এবং আমিই একমাত্র ছিলাম। সৃষ্টির পূর্বে সূর্য ছিল না, চন্দ্র ছিল না, নক্ষত্ররাজি ছিল না, ব্রহ্মা ছিলেন না, শিবের কার্যরূপ প্রকাশও ছিল না, স্থান কালও ছিল না। তখন অহমেব, আমি। অনেক আচার্য এই শ্লোকটিকে ভাগবতের হৃদয় বলেছেন। ব্রহ্ম বা ঈশ্বরই সর্বকারণের কারণ। সৃষ্টির পরম্পরা অনন্ত। বিচার করে দেখা যায় বা উপলব্ধ সত্য বলছে, সৃষ্টিতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঈশ্বরই অনন্ত পশ্চাৎগমনের চূড়ান্ত আধার বা আশ্রয়। তিনি অসৃষ্ট, তার সৃষ্টি হয়নি। তিনি কখনো ছিলেন না এমন নয়, আবার ভবিষ্যতে থাকবেন না এমন নয়। তিনি জন্মহীন, তিনি নিত্য, তিনি অক্ষয়, তিনি অবিনাশী, তিনি সনাতন, তিনি শাশ্বত। শাস্ত্রের আলোয় সত্যকে জানুন, সৎ কথা প্রসঙ্গের সঙ্গে থাকুন। ওম তৎসৎ।